কলকাতাতে এসে আমরা এত রকম কাজে জড়িয়ে পড়েছি, ভিডিও এডিট করে পোস্ট করব তার আর সময় নেই। আমরা যখন শান্তিনিকেতনে ছিলাম তখনকার বেশ কয়েকটা ভিডিও আমার কাছে আছে যেগুলো আমি এখনও আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে শান্তিনিকেতনের অরণ্যা রিসর্ট। তবে এই রিসর্টটা একেবারে শান্তিনিকেতনের বুকে সেটা বললে ভুল হবে। এটা শান্তিনিকেতন আর ইলামবাজার যাওয়ার যে রাস্তাটা পড়ে তার ঠিক মাঝামাঝি জায়গায় রিসর্টটা আছে। আমার ভাসুর আর যা আমাদের সকলকে নিয়ে এসেছিল এই রিসর্টে আমাদের ডিনার করাবে বলে। তো একটা গাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে আসতে পারবো না বলে প্রথমে কয়েকজন রিসর্টে পৌঁছে গেছিলাম, দ্বিতীয়বারে আবার ভাসুর আর হাজব্যান্ড গিয়ে শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নিয়ে আসে। তবে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এইভাবে একসাথে সবাই মিলে বেরোনো খুব কম হয়। এর আগে বেশ কয়েকবার আমরা প্ল্যান করেছিলাম যে সবাই একসঙ্গে কোথাও না কোথাও ঘুরতে যাব। তো যতবারই এরকম প্ল্যান হয়েছে ঠিক কিছু না কিছু বাধা পড়ে গিয়ে সে সব কিছু বানচাল হয়ে গেছে, আর যাওয়া হয়নি কোথাও। যাই হোক, রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, আমরা চারিদিকটা ঘুরে দেখেছি। এখন হচ্ছে খাবার অর্ডার করার পালা। তবে হ্যাঁ, আমরা দুই বউ মেনু ঠিক করছি মানে এই না যে শ্বশুরবাড়িতেও আমাদের একই ভূমিকা। বাড়িতে সব কিছু চলে শাশুড়ি মায়ের নির্দেশ অনুযায়ী। আজকে এই ফাঁকে হাজব্যান্ডের জন্মদিনটাও একটু সেলিব্রেট করা হয়ে যাবে। এমনিতেই আমাদের বাইরে থাকার জন্য জন্মদিন, জামাই ষষ্ঠী এই সব কিছুই আলাদা করে পরে সেলিব্রেট করা হয়। তো দাদা হাজব্যান্ডকে খুব সুন্দর একটা জিনিস গিফট করেছে, ওদের দুই ভাইয়ের ছোটবেলার একটা খুব সুন্দর ছবি। ছবির বাঁ দিকে রয়েছে হাজব্যান্ড, দেখে আশা করি বুঝতেই পারছেন কারণ স্পন্দনের সঙ্গে অনেক মিল রয়েছে। আর ছবির ডান দিকে রয়েছে দাদা। আর সত্যি কথা বলতে এই গিফটটা পেয়ে হাজব্যান্ড খুব খুশি হয়েছে। তাই ওদের বলেছিলাম বাবা মাকে সঙ্গে নিয়ে এই ফটোটায় ঠিক যেভাবে দু ভাইয়ে দাঁড়িয়ে আছো সেরকমভাবেই ফটোটা আবার তুলতে। যাই হোক, ওদের ভাইয়ে ভাইয়ে বন্ধন সারা জীবন এভাবেই অটুট থাকুক সেই কামনাই করি। যাকে এখন আর বেশি কথা না বলে সোজা খাবারের দিকে যাই। তো প্রচুর খাবার দাবার অর্ডার করা হয়েছিল। স্ন্যাক্সে ছিল ফিশ ফিঙ্গার, প্রনের একটা আইটেম, আর বাচ্চাগুলোর ঝাল লাগছিল বলে ওদের জন্য আলাদা করে চিকেন পকোড়া নেওয়া হয়েছিল। তবে অনেক দিন পর এভাবে সবাই মিলে একসঙ্গে বাইরে খাওয়া দাওয়া করলাম। আমরা তিনজনে তো মাঝে মধ্যেই যাই ডিনার করতে বাইরে, কিন্তু এইভাবে পরিবারের সঙ্গে সকলে একসঙ্গে ডিনার করা আমাদের খুব কমই হয়েছে। এর সাথে মেন কোর্সে ছিল 2 রকমের ফ্রাইড রাইস, বাটার নান আর 2-3 রকমের চিকেনের ডিশ। দেশে এসে এত বেশি খাওয়া দাওয়া হয়ে যায় যে 5 কিলো করে ওজন তিনজনেই বাড়িয়ে তারপরে ফিরি। তো হাজব্যান্ডের জন্য আমার যা একটা কেকও নিয়ে গেছিলো সঙ্গে করে। তো এখন সেটা কাটার পালা, বাচ্চাগুলো তো আর থাকতেই পারছে না কেকটা দেখে। বাবাকে দাও। যাই হোক, এই দিনটা ক্যামেরাবন্দি করে রেখেছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আর একটা অন্য ভিডিওয়।